এক কাপ আটা দিয়েই হালকা ফুলকা এই মজাদার নাস্তাটি খুব কম সময়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটি বানানো হয়ে যায়। এটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও দুর্দান্ত হয়। ঘরেতে যদি আটা থাকে তাহলেই এই টেস্টি নাস্তাটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এক কাপ আটা দিয়ে অনেকগুলো নাস্তাই কিন্তু আপনারা বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের নাস্তা রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দেখুন হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে প্রথমে দেখুন অল্প অল্প করে জল মিশিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণে জল দিয়েছিলাম, তার অর্ধেকটা দিয়েছিলাম আর এরপরে বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। আর এখানে মোট কতটা পরিমাণ জল লাগছে সেটাও আপনাদের বলে দেব। দেখতে পেলেন আরও হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম। একটি চামচের সাহায্যে ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি এখনও অনেকটাই ঘন আছে, সেই জন্য আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। 1 কাপ আটার পরিবর্তে এখানে আমি 2 কাপ পরিমাণে জল অ্যাড করেছি। যেমনভাবে সব কিছু উপকরণ দেবো সেই উপকরণ দিয়ে আপনারা একবার নাস্তাটি বানিয়ে দেখবেন, আপনাদের নাস্তাগুলোও খুবই জালিদার তৈরি হবে। দেখুন ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। টক দইটা অবশ্যই দেবেন, এতে কিন্তু নাস্তাটি খেতে বেশি টেস্ট হবে। দই দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে টক দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দেখুন ইনো। এখানে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে ইনো না থাকলে আপনারা এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। দেখুন ইনো দেওয়ার ফলে কতটা ফ্লাপি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাই কিন্তু ব্যাটারটি ফুলে গেছে। ভালোভাবে দেখুন সব কিছু মিশিয়ে নিচ্ছি আর একটি হাতা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ব্যাটারের ঘনত্বটা কেমন থাকবে। দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ব্যাটারটি খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন হাতার পেছন দিকে একটা আঙুল দিয়ে দাগ কেটে দিয়েছি, এটা কিন্তু মিশ্রণটা মিশে যাচ্ছে না। তো এইভাবে আপনাদের ব্যাটারটি রাখতে হবে। আর দেখুন একটি ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি আর তাওয়াতে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পেয়েছেন হয়তো আমি তাওয়াতে কিন্তু কোনো রকম তেল ব্রাশ করিনি, একেবারেই কিন্তু ব্যাটারটি দিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তাওয়াটা হালকা গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেম লো করে রেখে 1 হাতা ব্যাটার দিয়ে দেবেন আর ধীরে ধীরে হতে দেবেন। দেখবেন এই রকম ছিদ্রযুক্ত জালিদার নাস্তাটি তৈরি হয়ে গেছে। একদমই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করবেন না, তাহলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে। নাস্তাটির মধ্যে সবকটি ছিদ্র চলে এলে দেখুন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট ঢেকে রেখে দেব। তাতেই দেখবেন নাস্তাগুলি একেবারে তৈরি হয়ে যাচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলি কতটা পরিমাণে জালিদার হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে তাওয়াতে দেখুন 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। প্রত্যেকটা নাস্তাই আমি গ্যাসের ফ্লেম লো রেখে বানিয়ে নেব। আপনাদের আরও কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জালিদার তৈরি হয়েছে নাস্তাগুলি। দেখুন এই সময় আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে নাস্তাটি কোনো অংশে কাঁচা না থাকে। 1 থেকে 2 মিনিট ঢেকে রাখার পর আপনাদের দেখাচ্ছি দেখুন নাস্তাটি কতটা পরিমাণে জালিদার তৈরি হয়েছে। আর অপর পিঠটাও আপনাদের দেখাচ্ছি, দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি। আর সেই জন্যেই বললাম নাস্তাগুলি অবশ্যই আপনারা লো ফ্লেমে তৈরি করবেন। আমার টিপসগুলো ফলো করলে আপনাদের নাস্তাগুলো এই রকম নরম ও জালিদার তৈরি হবে। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? খেতেও কিন্তু অসাধারণ হয়। একটা নাস্তাই আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জালিদার তৈরি হয়েছে। আর অপর পিঠটাও একটুও কিন্তু
পুড়ে যায়নি। ওই জন্যই বললাম আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে রাখবেন। এবার আমি একটি চাটনি বানিয়ে নেব নাস্তার সঙ্গে খাওয়ার জন্য। তার জন্য নিয়েছি দেখুন টমেটো, ধনেপাতা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 8 থেকে 10 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। মিক্সার গ্রাইন্ডারের জারেতে প্রথমে দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি। আর দিলাম রসুন, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। এবার দিয়ে দিচ্ছি দেখুন চাট মশলা। এখানে আমি 1 চামচ চাট মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে। আর এই নাস্তাগুলির সাথে এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তায় কিন্তু একেবারে জালিদার তৈরি হয়েছে। আমরা যেমন চাল দিয়ে চিতই পিঠা বানাই ঠিক সেই রকমই। আমরা পিঠাও বলতে পারি, পুরো চিতই পিঠার মতোই দেখতে। একটি দেখুন নাস্তা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা জালিদার তৈরি হয়েছে আর কতটা সফট, সেটা আপনাদের দেখুন দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলি। অপর পিঠটাও আমি দেখাচ্ছি, দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি। খেতে দারুণ হয়েছিল। আর এই চাটনিটার সাথে এই নাস্তাটি খেতে আরও দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে অবশ্যই এই রকম নাস্তা আর এই রকম চাটনি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর দেখুন প্রত্যেকটা নাস্তায় কতটা নরম হয়েছে। বাড়িতে কোনো অতিথি এলে আপনারা যদি এই নাস্তাটি বানিয়ে দেন সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে। আজকে এই আটা দিয়ে বানানো নাস্তার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, তাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।